দেখো ডিম নিয়েছি, মাছের ডিম। আমি এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে এর মধ্যে আমি দেব একটু এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, পাতা নিয়েছি, গন্ধরাজ লেবুর জেস্ট, নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। চলুন তাহলে সেটাই করে নিই সেটা। এই যে মাছের ডিমটা নিয়েছি, মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য আমি কিন্তু এই গন্ধরাজ লেবুর জেস্টটা দেব আর একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে এটাকে সামান্য বয়েল করে নেব, সিদ্ধ করে নেব, আর একটু গন্ধরাজ লেবুর রস দেব, দিয়ে এটাকে বয়েল করে নেব। কি করছি বন্ধুরা, আমি এটা মাছের ডিমের টক করব। ঠিক এইভাবে টকটা যদি বানান দারুণ লাগবে খেতে। চলুন তাহলে আমি শুরু করে নিই মাছের ডিমের টকের প্রথম ম্যারিনেশন। একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিলাম, লেবু দেব, লেবুর রস দেব একটু, এর মধ্যে হলুদ দেব আর দেব নুন দেব, নুন দিলাম, আন্দাজ মতো নুন দিতে হবে, নুনটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে লেবুর রসটাও মিশিয়ে নিই। ডিম খেতে এমনি ভালো লাগে, ডিমের তো রসা, মানে মাছের ডিমের রসা হয়, টক এক একজন এক এক রকমভাবে করে। আমি যেভাবে করছি এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। একটু নুন দেব, দিয়ে আমি জাস্ট এরমভাবে আলগা করে মাখবো। আমি এটা কিন্তু ডিমটাকে ফাটিয়ে দেব না, এইভাবে মেখে নেব। তারপরে 2-3 মিনিট কি 5 মিনিট একটুখানি ম্যারিনেশনে রেখে দিলাম এটা। তারপরে আমি বয়েল করে নেব। তাহলে এটা থাক, একটু ঢেকে রাখি। এই প্লেটটা দিয়ে আমি ঢেকে রাখলাম। গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে, তখন আমি ডিমটা এর মধ্যে দেব, ডিমটাকে সিদ্ধ হওয়ার জন্য নিয়েছি। তেঁতুলটাকে আমি ভালো করে গুলে নেব, গুলে তেঁতুলের জলটা দেব আমি, কিন্তু তেঁতুলগুলি আমি দেব না। হয়ে গেছে, এটা ভালো করে আমি তেঁতুলের কাপটা বের করে নিয়েছি। এই হয়ে গেছে। দেখো জলটা ফুটতে লেগে গেছে। এরপর আমি ডিমটাকে এর মধ্যে ছেড়ে দেব। ডিমটা সিদ্ধ হয়ে গেলেই ভেসে উঠবে, একদম খুব সিদ্ধ এটা। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর চলুন তাহলে শুরু করা যায় মাছের ডিমের টক। ডিমটা একদম ফুটে গেছে, 5 মিনিট থেকেও কম আমি ডিমটাকে সিদ্ধ করে নিলাম। এই যে এইভাবে, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। হয়ে গেছে, এবারে গ্যাসটা আমি অফ করে দেব আর এটাকে আমি তুলে নেব। নিয়ে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে। দিয়েছি একদম 1 চামচ মতন তেল দিলাম, এর মধ্যে গরম দিয়ে দিলাম 5 ফোড়ন, সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা, একটাই শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, আর সর্ষে ফোড়ন দিলাম সামান্য। 1-2 সেকেন্ড ভেজেই এর মধ্যে এই যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম না, এগুলি এটার মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে একটু নাড়ব।
ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আমি এরমভাবে ভাজলাম। তোমরা চাইলে এটাকে সব মশলা দিয়ে মাখিয়ে বড়া করেও করতে পারো, কিন্তু এইভাবে একবার করে দেখো, দারুণ লাগবে এটার টেস্ট। আর গরমকালে অল্প তেলে এইসব রান্না খেতে দারুণ লাগে। ভাত দিয়ে দুপুরের লাঞ্চে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি নুন দেব, একটুখানি লো ফ্লেম করে দিলাম। হ্যাঁ, আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য হলুদ দিলাম। হয়ে গেছে আমার, ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা, তেঁতুলের জলটা বের করে রেখেছিলাম আমি, লেবু পাতা দিয়ে একটুখানি কচলিয়ে নেব এর মধ্যে লেবু পাতাটা, পরে আবার লেবু পাতা আমি অ্যাড করব। এটা কচলে নিলাম, জলটার মধ্যে কোনো কিন্তু তেঁতুলের কিচ্ছু নেই, একদম সব ফেলে দিয়েছি। আর এর মধ্যেই আমি নুন দিয়ে দিলাম, নুন আর গুড়। এই গুড়টা একটু কম মিষ্টি হয়, তার জন্য একটু বেশি করেই আমি গুড়টা দিলাম। এরপরে আমি মিশিয়ে দেবো এটা। এরপর আমি এই যে এটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এটা এমনি ভাতের সাথে তো খেতে ভালো লাগবে, এমনি নিয়ে বাটিতেও এমনি করে খাওয়া যায়। বাটি দিয়ে চামচ দিয়ে একটুখানি ঝোলটা টানাবো, একদম ঝোল ঝোল রাখবো না, আর একটু টানবে ঝোলটা, আরেকটু নুন লাগবে। আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ টক মিষ্টি নুন সব ব্যালেন্স দরকার। সেটার পরিমাপ যদি ঠিকঠাক না থাকে রান্না সুস্বাদু হয় না। তো হলো, এবার এটা নামিয়ে আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার আজকে এটা। এইভাবে একবার করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। চলুন তাহলে, এটা ফুটে গেছে, আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একটু ফুটিয়েছিলাম সামান্য, আর এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। আহা, দারুণ জমে যাবে। এইভাবে করে খাবেন, ডিমের বড়া করেও করতে পারেন এটা, সেটাও ভালো লাগবে। তাতে একটু মেখে নিয়ে নুন হলুদ গন্ধরাজ লেবুর জেস্ট যেরকমভাবে করলাম, ওটাকে ওইভাবে করে করতে পারেন, দারুণ লাগবে। হেভি ভাত দিয়ে খেতে দারুণ জমে যাবে এটা। চলুন, হয়ে গেছে হাঁসের ডিমের টক, একদম অন্যরকমের ভাবে আমি করলাম। আশা করি সবার ভালোই লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট, আর তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করতে ভুলবেন না, বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম রান্না করে গরমে খান, শরীর সুস্থ, সব ভালো থাকবে।